এরপরে এরা দিনের কাজে মোহাব্বতের সাথে জুড়ে আছেন, সেই দিকে তাকায় মূলত আসছে যে দিনের থেকে যেন এরা পিছনে পড়ে না যান আমার কোনো দুর্বলতার কারণে। যেহেতু একটু মাহফিলের ব্যস্ততা, আবার এখান থেকে গিয়ে আর এক জায়গায় বয়ান, এরপরে মাদ্রাসায় আবার মিটিং, এজন্য বেশি সময় আমি দিতে পারবো না। আর 1 ঘন্টার বেশি আমি বয়ান করি না। কেউ ডেট নিলে নিবে, না নিলে নাই। রিজিকের মালিক আমার কোনো ওয়াজ না, কোনো কমিটি না, কোনো ব্যক্তি না। পিপিলিকার খানা কে দেন? তো সে আল্লাহ আমাকে দিতে পারবেন না? তা তো টেনশনের কি আছে? আল্লাহ। তো যাই হোক, যতটুকু পারি চেষ্টা করব যত সম্ভব আপনাদের মোহাব্বত আর আগ্রহের উপরে। আল্লাহ সবাইকে কবুল করে। আমিন। তো যে আয়াত হাদিস পড়েছি তার তর্জমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কেউ মুসলমান না হইয়া মরিও না। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা সবাই প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দাঁড়িয়ে দায়িত্বের কারণে হিসাব দিতে হবে, জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আয়াত হাদিসের তর্জমা শেষ। এবার কিছু ব্যাখ্যা, হাদিসের উপরে কিছু আলোচনা, এরপর আয়াতের উপরে। নবীজি কি বললেন? দুনিয়ার সবাই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দাঁড়িয়ে দায়িত্বের কারণে জবাব দিতে হবে, পালাবার কোনো সুযোগ নেই। সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কে দায়িত্বশীল, কার উপর? নবীজি বিস্তারিত বয়ান করলেন। দুনিয়াতে যেই ব্যক্তি যার অধীনে থাকবে, সেই অধীনস্থ ব্যক্তির যিনি গার্ডিয়ান হবেন, অভিভাবক হবেন, তিনি ওই অধীনস্থের দায়িত্বশীল। যেমন দুনিয়ার সব সন্তান মা বাবার অধীন, সব মা বাবা সন্তানের দায়িত্বশীল। দুনিয়ার সমস্ত ছাত্ররা শিক্ষকের অধীন, সমস্ত শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল। দুনিয়ার সমস্ত স্ত্রীগণ তার নিজ স্বামীর অধীন, দুনিয়ার সমস্ত স্বামীগণ স্ত্রীদের দায়িত্বশীল। দুনিয়ার সমস্ত মুসল্লিগণ ইমাম ও খতিবের অধীন, সব ইমাম ও খতিব মুসল্লিগণের দায়িত্বশীল। ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল একজন মেম্বার, চেয়ারম্যান তার আসনের মানুষের দায়িত্বশীল, ইউনিয়নের একজন এমপি তার পুরা আসনের দায়িত্বশীল, দেশের রাষ্ট্রপ্রধান হলো গোটা দেশবাসীর দায়িত্বশীল, আর উলামায়ে কেরাম হলো পুরা উম্মতের দায়িত্বশীল। আর একজন সাহাবী দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমি একা। আমার ছেলে মেয়ে পরিবারে কেউ নাই, আমার কোনো মা বাবাও নাই, আমার দায়িত্ব কি? রহমতের নবী বললেন, সাহাবী,
আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল, অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো কান দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন। কে দিয়েছেন? এগুলো কোনোটা অনর্থক দেন নাই, অকারণে দেন নাই। দুটো হাত আল্লাহ দিয়েছেন, ডিউটি আছে তার আলাদা। দুটো পা আল্লাহ দিয়েছেন, তার ডিউটিও আলাদা। দুটো চক্ষু দান করেছেন, তার ডিউটিও আলাদা। এই ডিউটি যদি পালন না করে হাসরের ময়দানে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, যেই ডিউটির জন্য হাত দিয়েছি, পা দিয়েছি, সেই ডিউটি তারা করেছে কিনা, দায়িত্ব পালন হলো কিনা। অনেক গুনাহগারেরা বলবে ভয়ে, দায়িত্ব পালন না করিয়াও বলবে হ্যাঁ করা হয়েছে। আল্লাহ তো জানেন এই বান্দা মিথ্যা কথা বলে। আল্লাহ পাক তখন জবানটা বন্ধ করে দিবেন, হাতকে প্রশ্ন করবেন, হাত তুমি নিজে কথা বলো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دست گوید من چنی دزدیدم لب گوید من چنی بوسیدم چشم گوید چیدم غم زاحرام گوش گوید چیدم سمرুল কালাম। আল্লাহ জবানটাকে বন্ধ করে দিয়া হাতকে বলবেন, হাত কথা বল। হাত কি কথা বলতে পারে? কি আপনাদের হাত কথা বলতে পারে? আল্লাহ পাকের হুকুম আসলে পারবেনি, এই বিশ্বাসটা বড় দামি। দুনিয়ার সব মানুষ যদি বলে এটা হবে না, আল্লাহ বলেন ওটা আমার কুদরতে হবে। দুনিয়ার মানুষ বলবে এটা অসম্ভব, আমার আল্লাহ বলেন আমার কুদরতে সেটা সম্ভব। তোমার বিবেক বলে গাছে কথা বলতে পারে না, আমার কুদরত বলে পারে। রহমতের নবী আমার খেজুর গাছের সাথে ট্যাগ লাগায় খুতবা পড়েন। কিছুদিন পরে রহমতের নবী নতুন মিম্বর বানাবেন, সাহাবায়ে কেরামের অনুরোধ। পুরান খেজুর গাছের মিম্বর বাদ। বুখারী শরীফে ঘটনা আছে, মানুষ যেমন কান্না করলে আওয়াজ হয়, ওই মরা গাছ থেকেও কান্নার আওয়াজ আসতেছে। রহমতের নবী সাহাবাদের থেকে শুনে চলে গেলেন, মরা খেজুর গাছ কেন কান্না করো? মানুষ যেমন কান্না করলে আওয়াজ হয়, ওই মরা গাছের থেকে সে কান্নার আওয়াজ। তুমি কি চাও আমি দোয়া করি? তুমি জিন্দা হয়ে যাও, খায় না, তুমি বড় হয়ে ফল দাও। উম্মতেরা ফল খাবে বলে তা চাই না। গাছ বলতেছে ইয়া রাসূলুল্লাহ, মানুষের মতো আমার জানাজা দেন, এরপর এখানে দাফন করেন। কিয়ামতের ময়দানে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তাহলে মরা গাছ কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে কাদেরে কুদরত দারি बर कमाल अंता रब्बी अंता हस्बी जुल जलाल तू ही कादिर जलीलुल्लाह जहादार
बहर हाले तू ही मेरा निगाहदार। কিয়ামতের ময়দানে হাতও কথা বলবে। আল্লাহ বলবেন, হাত বল, তুই নিজেই বল, তোরে যে ডিউটির জন্য আমি বানায় পাঠাইছি সে ডিউটি পালন করছে কিনা, বলে না করে নাই। হাত আল্লাহ দিলেন ধরার জন্য, তার মানে মনে যা চায় তাই ধরবা। মদের বোতল ধরবা, বিড়ি ধরবা। দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে এর নাম বিড়ি টানা। এটা হলো সব থেকে নিকৃষ্টতম ফাও আকাম। কি আকাম? অন্যান্য কিছু আকাম আছে, এটির ফায়দা আছে, যেমন মদ পান করে, এটাও একটা আকাম। আকাম না, কিন্তু এটা লাভ আছে। মদ পান করলে শরীরে একটু এনার্জি আসে, লাভ দিয়েই বউরে মা কয়, ঠিক নি? নাকি কেউ মদ পান করে জিকির টিকির করছে? কেউ লাভটা দিয়েই বলে গোটা দেশের মালিক এখন আমি, সরকার নাই, আমি মালিক। বউকে ঘরে চাল নাই, চুলে আগুন জ্বলার মতো খানা নাই, এটা তো আমার দোষ না, এটা বোতলের দোষ। তাহলে মদ পান করলেও কিছু লাভ আছে না? নাই, আছে। কিন্তু বিড়ি টানলে কি লাভ? এই বিড়ি খোরেরা বলো তো কি লাভ? আল্লাহর কসম, যদি লাভ দেখাইতে পারো আমি বিড়ি টানবো। বলো, বিড়ি টানলে চেহারা সুন্দর হয়, যৌবন বাড়ে, ঠোঁট গুলো গোলাপের পাপড়ির মতো লাল হয়। কি হয়? ঠোঁট যত কালা ওদের কলিজা আরো কালা। ওয়াজের আগেও বিড়ি, বয়ানের পরেও। একজনে কেউ বয়ানটা শুই নেই যে বাইরে লিখা যে মোনাজাতে কবুল হয়ে গেছে বিড়ি। বড় কঠিন হালাত। বুঝানোর মানুষ নাই, বুঝার মানুষ নাই, বিরোধিতা করা মানুষের অভাব নাই। বলো যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, এখানে যারা বসা আছেন আমরা সহ সবাই মুসলমান। কথা ঠিক? আপনাদের আল্লাহ যিনি, আমার আল্লাহ আর একজন নাকি এক? বুঝা শুনে কইেন, বহু তাল মিলে ফেস লাগাইছেন। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই নাকি এক? আপনাদের নবী আমার নবী, তাল মিলেন না? দিল থেকে বলতেছেন। আমার কোরআন আপনার কোরআন, আপনাদের হাদিস আমার হাদিস, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আসছি সিস্টেম, নাকি আপনারা লঙ্গি পরে আসছেন? বিদায় বেলা কাফনের সংখ্যা কয়টা? কি? 3টা। মহিলাদের 5টা। কালার আলাদা না এক? কি কালার? কালারও সাদা এক। আমাকেও 3টা কাফন, আপনাদেরও 3টা কাফন। আমার সম্মানে একটা কাফন কেউ বাড়াবেও না। গরিব রিক্সা ড্রাইভার যদি মরে যায় একটা কাফন কেউ কমায়াও দিবে না। কবরের সাইজও একটু আলাদা না এক? কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, তাও কি আলাদা না এক? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, প্রশ্ন এক, কাফন এক, কালার এক। তাহলে পোশাকটাও তো এক হওয়ার দরকার ছিল, সেখানে কেন ভিন্নতা? দুনিয়াতে সব হিন্দু,
এরা যেহেতু তাদের ধর্মের লাইনে এক, এ কারণে তারা সবাই এক পোশাক পরে, ধুতি পরে। আপনার পোশাক কেন আলাদা, আমারটা কেন আলাদা? হয়তো সবাই এই পোশাক পরবো, না হয় সবাই প্যান্ট শার্টটাই পরবো। হয়তো সবাই হালাল খাবো, না হয় হারাম খাবো, এক লাইনে চলবো। তবে এত মতামত কেন? এর একমাত্র কারণ আল্লাহর আযাবের ভয় আমাদের অন্তরে নাই। হর কে দারাত খৌফে হকদার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদু রামাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আপনাদের মাঝে মাঝে হেদায়েত কিন্তু হয়ে যাবে, কি বলেন? আর যার হেদায়েত হয়ে যাবে সেই দেখবেন জুতা নিয়ে দৌড় দিবে, বাসায় গিয়ে দেখবে আরেকজনের জুতা নিয়ে হাজির। মোনাজাত লাগে না, এগো মাঝখান দিয়ে হেদায়েত হয়ে যায়। ওই যে যাইতেছে হেদায়েত ক্লিয়ার। হেদায়েত হয়েছে এই জন্য যায় না, বিড়ি টানতে যায়, আল্লাহ ভালো জানে। আপনারা হাসেন, আসলে এই শীতের মধ্যে, এই ঠান্ডার মধ্যে এই রকম নিম্ন থার্ড ক্লাসের বিছানায় সবাই বসতে পারে না। মাওলায় যার কপাল ভালো রাখে সেই বসতে পারে। অনেকে আনন্দে আনন্দে আসছে, দেখি তামাশাটা কি, কিন্তু কপাল খারাপ, বেশিক্ষণ বসে থাকতে পারবে না। যার উপরে আল্লাহর দয়া নাই, মা বাবার অভদ্র সন্তান, মা বাবার অভিশপ্ত সন্তানগুলো দীর্ঘ টাইম বেহেশতের বাগানে বসতে পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, বড় কঠিন হালাত। আল্লাহ বলেন হাত দিয়ে ধরো, কোনো বাধা নাই, তবে যখন যা মনে চায় তা ধরা যাবে না। সেই স্বাধীনতা নাই, কারণ স্বাধীনতার নাম অপমান। স্বাধীনতার নাম কি? তার মানে তুমি যদি স্বাধীনভাবে চলো, যখন মনে চায় যেখানে মনে চায় সেখানে যাও, বিপদ। রাস্তায় বহু কুকুর দৌড়ায়, কোনো দাম নাই, মালিকের রশি যার গলায় লাগানো ওই কুকুরের বড় দাম। উড়ান্ত পাখি আকাশে উড়ে, কোনো দাম নাই, খাঁচায় আটকানো পাখির দাম। জঙ্গলে হাজারো প্রাণী, কোনো দাম নাই, চিড়িয়াখানায় আটকানো পাখির বড় দাম, প্রাণীর বড় দাম। দেখতে গেলে টাকা লাগবে। নদীর মধ্যে, সমুদ্রে হাজারো ধরনের মাছ, কোনো মূল্য নাই। যেই মাছটা জালে আটকায় যায় তার দাম বেড়ে যায়। মনে যখন যায় যা চায় তাই করো ভাই, স্বাধীনতা নিয়ে দুনিয়াতে মানুষের অভাব নাই, কোনো দামও নাই। কিন্তু যে কালেমার রশি লাগায় রসুলের আদর্শ অনুযায়ী চলে, ওই মানুষটার বড় দাম। ওই মানুষের দাম কত বলে? এই মানুষটা বিনা হিসাবে জান্নাতি। আর যেই মানুষ মনে করে আমি স্বাধীন, চলার বেলায় স্বাধীন, দেখার বেলায় স্বাধীন, সে আসলে মানুষ না, অমানুষ। কি মানুষ? কারণ চলার স্বাধীনতা দেওয়ার মানে তুমি যখন মনে চায় তখনই তুমি জুয়ার আড্ডাখানায় হেঁটে যাবা, হবে না। চাওয়ার স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, তবে সীমাবদ্ধতা আছে। চোখ দিয়া তাকায় দেখো, তবে বেগানা দেখা যাবে না। চোখ দিয়া তুমি দেখো, মা দেখো সওয়াব, বাবা দেখো সওয়াব। চোখ দিয়া তুমি কোরআন তাকায় দেখো সওয়াব। চোখ দিয়া তুমি বাইতুল্লাহ দিয়ে তাকায় দেখো বড় সওয়াব। চক্ষু দিয়া তুমি
আল্লাহর কুদরত দেখো সওয়াব, কিন্তু এই চক্ষু দিয়া নাপাক দেখবা গুনাহ, এই চক্ষু দিয়া তুমি উল্টা পাল্টা দেখবা গুনাহ। আল্লাহর আদালতে হাত কথা বলবে, চোখ কথা বলবে। এই ভাই আওয়াজ না দেই। হাত কথা বলবে, চোখ কথা বলবে। ও আল্লাহ, তুমি হাত যে কারণে দিছো, যেই ডিউটির জন্য দিছো, সে ডিউটি হাত পালন করে নাই। হাত মা বাবার খেদমতে লাগবে, জন উম্মতের খেদমতে লাগবে, মানুষের উপকারে হাত ব্যবহার হবে, কিন্তু সেই হাতটা দিয়ে মানুষের ক্ষতির কাজে হাত ব্যবহার করেছে। চক্ষু দিয়া ভালো জিনিস দেখবে, মা বাবা দেখবে, ভাই বোন দেখবে, আল্লাহর কুদরত দেখবে, কাবা দেখবে, কোরআন দেখবে, কিন্তু নিমক হারাম। তোমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস সব ভোগ করিয়া সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল দেখে দেখে জিনা করেছে সারা রাত। হাতের জিনা, চোখের জিনা, জবানের জিনা, অন্তরের জিনা। চেহারা দিয়ে তাকাইলে কোনো নূর নাই, মায়া নাই, আকর্ষণ নাই, গুনার কারণে চেহারাটা নষ্ট, চরিত্র আরো নষ্ট, শরীর তো আরো নষ্ট। চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হাতের পাওয়ার নাই, কিডনি বড় দুর্বল, হার্ট বড় দুর্বল, চরিত্র বড় দুর্বল, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ বলেন চক্ষু দিয়া দেখো, তবে নিষিদ্ধ জিনিস না। খাওয়ার জন্য তোমাকে মুখ দিলাম, তার মানে তুমি যা পাইবা তা খাইবা হবে না। খাওয়ার আগে চিন্তা করবা কোনটা আমার রবের আইনে হালাল। হারাম খাইলে তোমার জীবনটা নষ্ট, তোমার শরীর নষ্ট। অজানা এবং চিকিৎসাবিহীন কিছু রোগ আসবে, যার চিকিৎসার কোনো ঔষধ জমিনে আসবে না। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে সব অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নেওয়া হবে, পালাবার কোনো উপায় নাই। দয়াময় রব্বুল আলামিন প্রত্যেক দায়িত্বশীলকে ডাকবে আর বলবে হিসাব দাও। এই মা বাবা, সন্তান তোমার অধীন, তুমি সন্তানের দায়িত্বশীল, হক আদায় করছো কিনা জবাব দাও। ইমাম সাহেব, খতিব সাহেব দাঁড়ায় যান, মুসল্লিদের দায়িত্ব পালন করেছেন কিনা বলেন। স্বামী বেচারাকে বলবে স্ত্রীর হক আদায় করছো কিনা বলো। শিক্ষকের বলবে ছাত্রদের হক আদায় করেছেন কিনা বলো। আমরা তো হক বুঝি না। একটা সন্তান দুনিয়াতে আসার আগে বাবার অনেক হক আছে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, যার নাম শুনলে এখনো শরীরে কম্পন শুরু হয়, 27 বছর বয়সে রহমতের নবীর কাছে গেছে, নবীরে জবাই করবে। কারে? কয় বছর বয়সে? চিনে নেই সন্ত্রাসীরে, চিনেন না। পৃথিবীর টপ লেভেলের টেরোরিস্ট, বিশ্ব সন্ত্রাসী ওই ব্যক্তি যে বিশ্ব নবীকে হত্যা করতে তরবারি নিয়ে যায়। ওই একটু আগে বলছিলাম বান্দা চাইলে কিছু হয় না, আমার আল্লাহ চাইলে সব হয়। 27 বছরের যুবক রহমতের নবীকে হত্যা করার জন্য রওনা। মনে মনে ধারণা, এক মুহাম্মদ রে যদি শেষ করি গোটা দুনিয়া অন্ধকার হয়ে যাবে। আল্লাহ কয় না না, আমার ফয়সালা ভিন্ন। তুই যাকে শেষ করতে যাবি সেখানে গিয়ে তুই নিজেই শেষ হয়ে যাবি। তুই চাও
মুহাম্মদের আওয়াজ বন্ধ করবি, আর আমি আল্লাহ চাই মুহাম্মদের আওয়াজ তোর স্পিকার থেকে আরো বেড়ে যাবে। 27 বছরের যুবক গিয়া তরবারি ফালাইয়া, রহমতের নবী তো নবী, যার চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না। কেমন রহমতের নবী, যার দিয়ে তাকাইলে জাহান্নামের আগুন হারাম। কেমন রহমতের নবী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম আর আতর হিসেবে ব্যবহার করতাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ওমর গিয়া নবীর চেহারা দেখা মাত্র কালেমা পরে তরবারি ফালায়া দিল। রহমতের নবীর বরকতি হাত মুবারকের সাথে ওই ওমরের হাত লাগছে তো পাওয়ার বেড়ে গেল, এক মুহূর্তে কালেমা পড়ল। ওমর তরবারিটা নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর পাশে হাতিমে কাবা, ওখানে যে একটা হুঙ্কার দিয়া কয়, এই মক্কার কাফের বেঈমানেরা, মুহাম্মদের প্রয়োজন নাই, ইসলামের বিরুদ্ধে কথা বললে আমি ওমরের তরবারি যথেষ্ট, রেডি আসো। কয় বছর বয়স? ও যুবক, তোমার কি হালাত? তোমার হালাত এত খারাপ, তুমি জানো না যে তোমার মা গোপনে চায় তুই মরে যা, কারণ তোর এত চরিত্র তোর নষ্ট, এত তুমি দুষ্টামি করো। মা তোমাকে এখন অল টাইম ভয় পায়, কখন জানি মায়েরে মারো। কত বড় বেয়াদব তুমি জানো? তুমি কত বড় চরিত্রহীন লম্পট। একটা মা সন্তানকে ভয় করে, কতটা বেয়াদব হলে মা সন্তানকে ভয় করে, কতটা চরিত্রহীন সন্তান হলে মা ভয় করে, কতটা কুলাঙ্গার হলে ওই সন্তানকে মা ভয় করে, কতটা অসভ্য হলে ওই ছাত্রকে শিক্ষক ভয় করে। একটা ভালো মানুষকে কখনো ভয় করবে না, বুকে লাগাবে। কি ভাইরা আমার, দিলের মধ্যে সততার আগুন জ্বলে, কেউ টের পায় নাই, রাম বাম নাস্তিকেরাও টের পায় নাই। যখন রক্তের ফোঁটা জমিন স্পর্শ করেছে, গোটা দুনিয়া জাগরণ তৈরি হয়ে গেছে। আসলে তো আমি ভাবছিলাম কেমন, এখন দেখি কেমন। গোটা দুনিয়া আলোড়ন হয়ে গেল। চাইলাম বাতি নিবায় অন্ধকার বানাবো, এখন গোটা দুনিয়া আলো হয়ে গেল। এক হাদি। কি তুমি টাকা চুরি করো, মায়ের টাকা বাবার টাকা, আর হাদি রাস্তা দিয়ে যায়, মানুষ টাকা দিয়ে যায়, 50,000 টাকার বান্ডিল, এসে বলে নাও। এই যুবক, মোবাইলের গোলামি করো যারা, বলো কোনদিন হাদি লাইভ দিছে আমারে টাকা দাও? টেলিফোন করছে? একটা রেকর্ড বের করো। তুই করো চুরি, আর হাদি রাস্তা দিয়ে হাঁটলে মানুষ টাকা দেয়। কি ক্ষমতার পাওয়ার? ওর কোনো পাওয়ার আছিল? হ্যাঁ, একমাত্র সততার আদর্শ থাকলেই এটা সম্ভব। টাকায় বিক্রি হয় নাই, এই জায়গায় এক জায়গায় ঝামেলা, কিতে বিক্রি হয় নাই। আর তুমি তো তসবি টানতেছো, ভোটের আগের রাত্রে বিক্রি হয়ে যাবে। তসবি টানতেছো না, যে কয় টাকা পাবা? 500 টাকা। কত? দোকানে গেলে একটা মুরগি কিনতে গেলে ভালো টালো 1000, একটা খাসি কিনলে 20,000, একটা গরু কিনলে 1 লাখ। আশরাফুল মখলুক বিক্রি হয় ভোটের আগের রাত্রে 500 টাকা। তাহলে এটা 4 পাওয়ালা শুয়ার, কুত্তা না, এর থেকেও খারাপ। টাকায় মানুষ বিক্রি হতে পারে না, পশু বিক্রি হয়। কোনদিন মানুষ টাকায় বিক্রি হতে পারে না, পশু বিক্রি হতে পারে।
যেই মানুষ চেহারা মানুষের, ভেতরটা পশুর থেকে খারাপ, ওরা টাকায় বিক্রি হবে। আর বলবে আমার ইজ্জত বিক্রি করলাম, আমার বউয়েরটাও বিক্রি করলাম, আমার ফুল বংশ বিক্রি করলাম। এরপরে যখন মাইয়ার উপরে হামলা, তখন চিল্লায়। চিল্লাও কেন? বিক্রি করছো না আগের রাত্রে। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। তো রাজনীতি করলাম না, কোরআনে থাকলে করব, না থাকলে করব না। আমি কোনো দলের দায়িত্বশীল না, আমি ইসলামে যা আছে, আল্লাহর কোরআনে যা আছে তাই বলবো। আমি জান্নাতে যেতে চাই, সবাইকে জান্নাতে নিতে চাই। ক্লিয়ার? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এটা রাজনীতির মঞ্চ? হ্যাঁ, এটা ওয়াজের মঞ্চ। কথা ঠিক? আমাদের ওয়াজ হবে মানুষের ঈমান বাঁচাও, আমল বাঁচাও, গুনাহ থেকে বাঁচো। কোন গুনাহ? যেই মারাত্মক গুনাহ থাকলে অন্য কোনো আমল কবুল হবে না। এরকম গুনাহ কি? যেমন সুদের গুনাহ। 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ, অল টাইম। আল্লাহ নিজে বলেন, বেঈমান তুই রেডি থাক, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। কোরআনের আয়াত। এটা এমন গুনাহ যে এই সুদের খাতায় নাম থাকলে হজ কবুল হবে না, মোনাজাত কবুল হবে না, দান সদকা কবুল হবে না, নামাজ কবুল হবে না, এক কথায় কোনো আমলই কবুল হবে না তওবা না করা পর্যন্ত। এর নাম ইসলাম। ফট করে বলে হুজুর কোরআন হাদিসের বয়ান করেন। কোরআন হাদিস বুঝো কিছু? কোরআন হাদিসের ভেতরের বয়ান করলে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ডাকাত, চোর, ধর্ষক, খুনি এদের বিরুদ্ধে বলতে হবে। কোরআন হাদিস কি সুদের পক্ষে, ধর্ষকের পক্ষে, খুনির পক্ষে? কোরআন হাদিস কি চোর ডাকাতের পক্ষে? তাহলে কোরআন হাদিসের পক্ষে বললে ওদের বিরুদ্ধে যাবে, আর ওদের পক্ষে বললে কোরআন হাদিস উল্টা হবে। কোরআন হাদিসের ভিতরে তো বয়ান করবো না বাইরের থেকে? ভিতর থেকে বয়ান করলে যারা নামাজ পড়ে না এদের অন্তর একটু কষ্ট লাগবেই। কি? কারণ নামাজ না পড়া মারাত্মক এক ভয়ঙ্কর অভিশপ্ত জিনিস। নামাজ না পড়লে রিজিকে বরকত হবে না, চেহারায় কোনো নূর থাকবে না, আরো আরো কত বিপদ। বলে কোরআন হাদিসের বয়ান করে। আমরা কোরআন হাদিস বুঝি না। 20 বছর আটার রুটি আর ডাউলের পানি খাইয়া খালি কোরআন হাদিসই পড়ছে, আর কিচ্ছু বলি নেই। কয়টা নক্তা, কয়টা জের, কয়টা জবর, কয়টা পেশ, কয়টা অক্ষর, কয়টা শব্দ, কয়টা আয়াত, কয়টা বাক্য, কয়টা সূরা, নামাজের সূরা আয়াত আছে কয়টা, রোজার আয়াত কয়টা, জাকাতের আয়াত কয়টা, রাজনীতির আয়াত আছে কয়টা, জিহাদের আয়াত আছে কয়টা, অর্থনীতির আয়াত কয়টা, সমাজনীতির আয়াত কয়টা, পরিবার নীতির আয়াত কয়টা, এগুলোর ব্যাখ্যা কি, তাফসির কি, মাসআলা কি, ফতুয়া কি, পড়তে 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 ভাত খাইতাম না, খালি পড়তাম। এক লঙ্গি দিয়ে 3 বছর কাটাইছি। একটা জামা কিনছি 150 টাকায়, কালারিং, 3 বছর পড়ছি। আর এখন এক লঙ্গি একদিন পরি, পরের দিন আর পড়ি না। এত কষ্ট করে 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 কোরআন হাদিস পড়লাম, এখন কোন বেনামাজির থেকে আমার বয়ান শিখতে হবে? কি আশ্চর্য বিষয়। হ্যাঁ, ভাষাগত একটু নরম হওয়ার জায়গায় গরম হয়, সেক্ষেত্রে ক্ষমা চাই, আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আপনি তো আমার দুশ্মন না, বরং পৃথিবীতে আমরা আপনাদের জন্য, সব আলেম আপনাদের জন্য নিঃস্বার্থভাবে যেই ত্যাগ স্বীকার করে, খোদার কসম স্বার্থ ছাড়া কেউ করে না। সবাই স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলেই দেখবেন এখন তার মানুষ মারতে দুশ্মন লাগে না, বন্ধুই রেডি। স্বার্থে আঘাত লাগলেই হলো, মোবাইল থেকে নাম্বারটা ডিলিট করে দিবে, শেষ। কি ঠিক না? আল্লাহ হেদায়েত দান করুন। তো যে কথা বলতেছিলাম, আল্লাহর আদালতে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। মা বাবা সন্তানের হিসাব দাও।
মাত্র 2-3 মিনিট আগে যেই বান্দা নবীকে জবাই করতে রেডি, সেই বান্দা 3 মিনিট পরে ইসলামের পক্ষে দাঁড়ায় গেল। বয়স কত? এখন তার এত দাম। এই যুবক যেই রাস্তা দিয়া চলে, শয়তান ওই রাস্তায় চলে না, ভয়। একটা যুবক মদের বোতল নিয়ে হাঁটে, হঠাৎ দেখে ওমর আসতেছে, কাঁপতেছে। কি করি? ওমর মানি কথার আগে তরবারি। আসমানের দিকে তাকায় কান্না করেছে, আল্লাহ মাফ করে দাও, ওমরের হাত থেকে বাঁচাও, আর মদ পান জীবনে করব না। বোতলটা ফেলতেও পারে না, ওমরের চোখ পড়ে গেছে। কাছে আসার পরে ওমর কয়, তোর হাতে গিয়ে দিয়ে দে। যুবক দেয় না, কাঁপে। কয়, কাঁপাকাঁপির দরকার নেই, দাও। বোতলটা হাতে নেওয়ার পর ওমর তাকায় দেখে মদের বোতলে 1 ফোঁটা মদও নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরা। হরকে দারাত খৌফে হকদার দিল মদম জন্নতুল মাওয়া দেহদ ও রাম কাম জুজবা হকচি জে মখাজ ইনসো যা ফজলে উ আমস্তে দরজুম লা জাহা। ভাইরা আমার, আল্লাহর আদালত বড় কঠিন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার বাদশা। দিনের বেলা বিচার করেন আদালতে, রাতের বেলা একা একা ঘুরেন, কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই। আর আমরা গার্ড ছাড়া চলতে পারি না। এমন বডিগার্ড নেই যে স্বার্থে আঘাত লাগলে বডিগার্ডই বডির উপরে গুলি মারে। ওমর একা হাঁটে, কোনো বডিগার্ড নাই। রাতে ঘুরতে ঘুরতে দেখে এক বাগানের ভেতরে বাতি জ্বলে। কে দেখে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে গোপনীয়তা রক্ষা করে এক পার্শ্বে গিয়া দাঁড়ায়, শুনে ভেতরে নারীদের আওয়াজ। মা তার মেয়েকে বলে বাজারে দুধ বিক্রি করতে নিবা, পানি বেশি দিয়া নাও। মেয়েটা ডাক দিয়ে কয়, ওমর যদি টের পায় কল্লা ফেলে দিবে রে মা। মা বলে, ওমর তো দেখবে না। মেয়ে বলে, মা ওমর যদিও দেখবে না, তবে আল্লাহ তো দেখবে। ওমর কই? ঘরের পাশে দাঁড়ানো। এতটুকু কথা শুনে ওমর গোপনে চলে গেলেন। পরের দিন আদালতে লোক পাঠায় তাদের ডাকালেন। যখনই শুনছে ওমর ডাকছে খলিফাতুল মুসলিমিন, মহিলাও চিৎকার করে কাঁদে যে ওমর ডাকা মানে আমার ফাঁসি ছাড়া উপায় নেই। দোনোজন চলে গেলেন। ওমর বলে, মা কোনো ভয় নাই, এটা জুলুমের আদালত না, ওমরের আদালত, ইনসাফের আদালত। মা আমি আপনাকে হাদিয়া দেওয়ার জন্য ডেকেছি, আপনি ধন্য মা, আপনার জীবনটা বড় ধন্য। এমন একটা কন্যা পেয়েছেন, চাঁদের আলো। আপনার ঘরে এক চাঁদের আলো। আপনি যদি রাজি থাকেন, আমি ওমরের ছেলের জন্য মেয়েটাকে নিতে চাই। মা খুশি না বেজার? ওমর বলে, আমার সন্তানের জন্য এই তাকওয়াওয়ালা, খোদা ভীতিওয়ালা আপনার কন্যাটাকে পুত্র বধূ বানাতে চাই। মহিলা কান্না করে। এতক্ষণ কাঁদছিল ভয়ে, এখন কান্না বড় আনন্দের। খলিফাতুল মুসলিমিনের ঘরে যাবে আমার মেয়ে। রাজি হয়ে গেলেন, বিবাহ হয়ে গেল। এই কন্যার ঔরসী আবার আসছে আর একটা চাঁদের আলো। ইতিহাসের পৃষ্ঠায় তার নাম ওমর ইবনে আব্দুল আজিজ। আর এক চাঁদের আলো। এরে আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, বয়ান আপনারা সবাই জানেন, আমাদের থেকে বেশি জানেন। না জানলে আমগো ভুল ধরেন কিভাবে। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, শেকায়াত হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, তাস জুয়া খেলা হারাম,
গালি দেওয়া হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম। এগুলো আপনারা কে না জানেন? সবাই জানেন। তবে আমলের দুর্বলতা কেন? একমাত্র কারণ আল্লাহর ভয় আমাদের মাঝে নাই। অথচ আবার আপনার মতো কত লাইনের মানুষ জীবনে আলিফ বা তাও পড়ে নাই, জেনারেল লাইনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, কত বান্দা নামাজও পড়ে, দাড়িওয়ালা আছে না নাই? তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো যুবক, তুমি পারো না কেন? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা নাই। তোমার কপালে কার বরদোয়া লাগছে, পারো না কেন? রাস্তায় গাড়ি চালায় যুবকেরা, নামাজ পড়ে, তুমি পারো না কেন? নদীর মধ্যে মাছ ধরে যুবক, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার লাইনের জেনারেল শিক্ষিত যুবকটা কৃষি কাজ করে, মাঠে নামাজ পড়ে, তুমি পারো না কেন? ঢাকা কলেজে যাও, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, কলেজে ক্লাস করে যুবকেরা, জানা থাকলে বলো, আছে না নাই? তোমার কপাল কেন খারাপ? নিজে নামাজও পড়ো না, অন্যে পরে পছন্দ করো না, নিজেও পর্দা করো না, অন্যে পর্দা করে পছন্দ করো না, নিজেও হালাল খাও না, অন্যে হালাল খায় পছন্দ করো না। তাহলে তুমি সিঙ্গেল কপাল পরা না, নিকৃষ্টতম ডবল কপাল পরা। তোমার কপাল কেন এত অভিশাপ লাগছে বলো তো বাবা? আমি তো কাউকে মাওলানা বানানোর বয়ান করতে আসি নাই, আমি কাউকে হুজুর বানাবার বয়ান করতে আসি নাই, আমি তাবলিগে নেওয়ার জোর দাবি নিয়ে বয়ান করতে আসি নাই। আমি দাবি নিয়ে আসছি, বাবা তুমি স্কুলে পড়ো, ধন্যবাদ, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আমার মাওলানা হওয়ার বয়ান তো সবাই করে, আমি ভিন্ন লাইনে করি। আমার দেশে মাওলানা, মুফতি, মুহাদ্দিসের অভাব নাই। আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আমার দেশে আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আমার দেশে আদর্শবান প্রফেসরের অভাব, আমার দেশের আদর্শবান OCD-CSPর অভাব। আর যদি আমার থানা জেলার সব OCD-CSP 5 ওয়াক্ত নামাজি হতো, কোরআনের বয়ানের জন্য কোন সুদখোরের পেছনে ঘোরা লাগতো না। অতএব আমার দিলের দাবি, দোয়া করে গেলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, চেয়ারম্যান হও, এমপি হও, বেয়াদব হইও না। বলো কি হইও না? বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? ভালো করে লিখে নাও। 3 জায়গায় বেয়াদবি করলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মরার আগে তুমি পঙ্গু। কয় জায়গা? 1 নম্বরে মা বাবা। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, আর মা বাবা যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে বলে আহ খোদার কসম তোর ধ্বংস শুরু। 2য় জায়গা শিক্ষক। আমার আব্বা আম্মা কলিজা ভরে দোয়া করেছেন, আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছেন, তবে বয়ান আমাকে আমার মা শিখান নাই। আমারে বয়ান শিখাইছেন হাতে ধরে ধরে আমার শিক্ষক। আমি দস্তখত দিতে পারতাম না, আমাকে দস্তখত শিখাইছেন কে? আমার শিক্ষক। আমি আরবিতে কথা বলতে পারতাম না, আমি ইংলিশে কথা বলতে পারতাম না, এগুলো শিখাইছেন আমার শিক্ষক। অতএব মা বাবার অবদান একদিক, শিক্ষকের অবদান আর একদিক। ওই শিক্ষকের সাথে যদি কেউ বেয়াদবি করো, আর কষ্ট পেয়ে যদি নিঃশ্বাস ফেলে, তোমার লেখাপড়ার জিন্দেগিটা ধ্বংস হয়ে যাবে। 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম, মুরব্বী। এদের সাথে যদি বেয়াদবি করো আর নিঃশ্বাস ফেলে, তোমার জিন্দেগির চরিত্র নষ্ট হয়ে যাবে। আর আল্লাহর শপথ, যার চরিত্র ঠিক নাই, ও যত বড় লেখাপড়া করনেওয়ালা হোক, যেখানে যাবে সেখানে জুতার বাড়ি। MBBS ডাক্তার তাসনিমা নাসরিন কি ডাক্তার? যেমন তেমন ডাক্তার না, ভিন্ন দিকে সে একজন স্কলার, গবেষক। কোরআন গবেষণা করে, হাদিস গবেষণা করে, করতে করতেই তো আল্লাহর ভুল ধরছে। আল্লাহর ভুল ধরিয়া বলে আল্লাহ একচাটি আইন করছে, এক পুরুষ এক মহিলাকে বাচ্চা দিবে, ওই মহিলা আর কোনো পুরুষের কাছে যাবে না। এটা নারীর উপরে একচাটিয়া জুলুম হয়েছে। আল্লাহ জালেম।
তো তাসনিমা তুই কি কও? কয় আমি বয়ান দিতে চাই ভিন্নভাবে। কি বয়ান? তাসনিমা বলে আমার শরীরের পেট আমার শরীরের অংশ, আমার পেটে বাচ্চা, আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে নিব স্বাধীনতা। গোটা দেশের আলেমরা গর্জে উঠলো, আন্দোলনে মাঠে নামলো আর বলল, এ তাসনিমা নাসরিন, ডাক্তার হয়েছো, মানুষ হতে পারো নাই। কারণ যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা আমগো দেশের কুকুর নিরা নেয়, মানুষ নিতে পারে না। যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা কুকুর নিরা নেয়, কোনো মানুষ। তাহলে তাসনিমা নাসরিন এমবিবিএস ডাক্তার কিন্তু পশু না? না, পশুর চেয়েও খারাপ। দলিল নিবা? দলিল নাও। 9 পারা সূরা আরাফ, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম। মাওলানা হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। ডাক্তার হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। মানুষ কোনোদিন আল্লাহর বিরুদ্ধে যাবে না, মানুষ কোনোদিন ধর্ষণের মতো অপকর্ম করবে না। অমানুষ যেদি পশুর চরিত্র নিয়ে ঘুমায় আর উঠে চলাফেরা করে, এই পশুর চরিত্রের মানুষগুলোই অমানবিক কাজ করে। কারণ মানুষ নাকি অমানুষ। আল্লাহ নিজেই বলেন, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? ওদেরকে গবেষণা করার কলব দিছি, গবেষণা করে না। চোখ দিছি দেখার জন্য, দেখে না। কান দিলাম শোনার জন্য, শুনে না। তার মানে বলে যা শুনতে বলেছি তা শুনবে, উল্টাটা শুনে। কানে শুনবে আজানের আওয়াজ, মা বাবার আওয়াজ, কোরআনের আওয়াজ, আলেমের আওয়াজ, ভালো ভালো বয়ানের আওয়াজ, কিন্তু কানের মধ্যে তার লাগাইয়া সারা রাত গান শুনতে শুনতে ঘুমায়া যায়। নাই? চোখ দিছি দেখার জন্য, দেখবে মা বাবা, আলেম ওলামা, কাবা, কোরআন, কিন্তু সারা রাত মোবাইলের দিকে তাকায় তাকায় দেখে আর জেনা করে। জেনা ঠিক নেই? চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। ও আমার যুবক বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের মতো কত মা কত বোন এখনো আছে এই এলাকায়, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলের সময় অপচয় করে না। আপনার মতো কত মা সন্তানের পেছনে মেহনত করে। একটা ভালো সন্তানের মা হবে। ও আম্মা জান, আপনি কেন পারবেন না? আপনি জানেননি আপনার কত দাম, কত মর্যাদা। এরে আম্মা জান, আপনি তো জানেন না আপনার কত মূল্য। বলার সময় নাই। ইসলাম আপনাকে এতটা সম্মানিত করেছে, খোদার কসম দুনিয়ার কোন ধর্মের কিতাবে আপনাকে সম্মান দেয়নি, বরং সব ধর্মে নারীর উপরে করেছে জুলুম। একমাত্র নারীর ইজ্জত দিয়েছে ইসলাম। এরে আম্মা জান, দুনিয়াতে আপনারা নবী না, তবে সমস্ত নবীদের মায়ের মতো মা। দুনিয়াতে আপনি আব্দুল কাদের জিলানী না, তবে জিলানীর মা। আপনি তো খাজা মঈনুদ্দিনের মা। এ দুনিয়াতে ডাক্তার জাকির নায়েক রে কে না চিনে, কে না জানে, অথচ হোমিওপ্যাথিক ডাক্তার গোটা দুনিয়া পাগল। ওই ডাক্তার জাকির নায়েকের ক্ষমতার কারণে না, টাকার কারণে না, সুন্দর চরিত্র, নৈতিক আদর্শ। আপনাদের এরা কোন থানা? ওই বাজারে কি ডাক্তার আছে? এমবিবিএস একজন, অনেক। সব ডাক্তারের চেম্বারে কি সমান রোগীর ভিড়? সবার সার্টিফিকেট এক।
ভিজিটও এক, রুগীর ভিড় এক জায়গায় বেশি 3 জায়গায় কম। কারণ কি বুঝেন, বুঝার চেষ্টা করেন। বয়ান তো আপনারা জানেনই, এবার বুঝেন। এই বুঝের অভাবেই তো আপনি আমাকে গালি দেন। আর একজনের বুঝ ঠিক হয়ে গেছে, হে জেনারেল লাইনে ভৈরাও নামাজ পড়তেছে। এই বুঝ ঠিক নাই আমাদের। দেখেন না আপনার আমার বুঝ একই, আল্লাহর গোলাম, একই নবীর উম্মত, একই ইসলাম মানি, বুঝের ব্যবধান। কি বুঝ? আমার বুঝ টুপি দিলেই সম্মান, আপনার বুঝ কি টুপি দিলেই মাথা গরম। আমার বুঝ কি দাড়ি রাখলে সম্মান, আপনার বুঝ দাড়ি রাখলেই যৌবনের ভাব শেষ। আমার বুঝ কি এই পোশাকে সম্মান, আপনার বুঝ এই পোশাক পরলে শরীর গরম। কি শুধু বুঝের ব্যবধান। আর একজন আর বুঝ ঠিক হয়ে গেছে না, আসলেই টুপিতে সম্মান আছে, দাড়িতে সম্মান আছে। সে জেনারেল লাইনের মানুষ, টুপিও রাখছে, দাড়িও রাখছে। আমি বানায় বলতেছি। সেদিন এক জায়গায় শুনলাম টিওনো প্রতিদিন ফজরের নামাজ এক এক মসজিদে গিয়ে এলাকায় ঘুরে ঘুরে পড়ে, একটা টিওনো। তাহলে ফজর গিয়া যদি এক একটা মসজিদে গিয়া সে পড়ে, তাহলে তার উঠতে হয় তাহাজ্জুদের টাইমে, নিশ্চিত সে তাহাজ্জুদ পড়ে। একজন টিওনোর ইতিহাস। আপনি পারবেন না কেন? আমি তো এই যে এতক্ষণ চিল্লাইলাম, একবারও তো বলি না আমার মতো হুজুর হও, একবারও তো বলি না তাবলিগে যাও, একবারও তো বলি না স্কুলে তালা লাগায় মাদ্রাসায় যাও। আমি তো বলি তুমি ডাক্তার হও, বেয়াদব হয় না। তুমি ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হয় না। তুমি প্রফেসর হও, বেয়াদব হয় না। তুমি চেয়ারম্যান, এমপি হও, বেয়াদব হয় না। চোখে দেখতেছো তাকায় তাকায় গজবে পইরা ধ্বংস হচ্ছে সবাই, আলেমরা হয় না। এরপরও কেন আলেমের বিরোধিতা? অবশ্য মা বাবার বরদোয়া লাগছে। মা বাবার অভিশাপ না লাগলে ওই সন্তান কোনোদিন আলেমের সাথে বেয়াদবি করবে না। খোদার কসম, ওই সন্তান আলেমের সাথে বেয়াদবি করে যে মা বাবার অভিশাপ প্রাপ্ত সন্তান। কারণ ও আগে বেয়াদবি করছে মা বাবার সাথে, এ কারণে কোরআনওয়ালার সাথে বেয়াদবি করে। পরিণাম ফলে ধ্বংস হয়ে যায়, ব্যবসা বাণিজ্য জিন্দিগি সব বরবাদ। আর একটা লোক আওয়ামী লীগ করে অথবা বিএমপি করে, কিন্তু আলেমের সাথে সম্পর্ক, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে দেয়। এত তুফান চলে, আর কোনো তুফান নেই। শান্তিতে ব্যবসা বাণিজ্য করে। বানায় বলতেছি, আছে না নাই? টাকার পাওয়ারে, ক্ষমতার পাওয়ারে, একমাত্র আলেমদের মহব্বতের কারণে। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, মুমিন আল্লাহকে ভয় করো, হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরবা না। আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরাম পেরেশান, হক আদায় করে ভয় করা যাবে না। আল্লাহ বলেন জিবরাইল জানায় দেও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, বান্দা তার সাধ্য মতো ভয় করবে, হক আদায় করার দরকার নাই। আমি যদি প্রশ্ন করি এই ময়দানে আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সব মানুষ হাত উঠায় ফেলবে, ঠিক নি? কোন চালাক থাকলে পাও উঠায় ফেলবে, বলবে আমরা 4 হাত পায় আল্লাহরে ভয় করি, অথচ নামাজ পড়ে না। এরম নাই কেউ। নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, সুন্নত নাই, হালাল হারামের ভেদাভেদ নাই। ও আমার কলিজার যুবক, তুমিও বলো আমি আল্লাহকে ভয় করি, আর আমি দাড়ি টুপি নামাজ রোজা ঠিক রেখে বলি আমি আল্লাহকে ভয় করি। মূলত তোমার ভয়টা আসল ভয় না। কারণ মা বাবাকে যেই সন্তান ভয় করে, ওই সন্তান মা বাবার সামনে কখনো অন্যায় করে না, মাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, এই ভয়ের কারণে শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক এই দুনিয়াতে যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবেন, গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। তুকু যাও সুন্নতে
मद को जापा मोहम्मद कैबुअद निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदए का नामाई हम कुन कबूल। ও আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা, কয় জায়গায় বেয়াদবি করা যাবে না? 3 জায়গায় যদি করো মরার আগে জীবনটা ধ্বংস হবে। আর এই 3 জায়গার দোয়া নিয়ে যদি চলো, এক মা বাবা, শিক্ষক আর আলেম, 3 জায়গার দোয়া নিয়ে যদি তুমি ডাক্তার হও, এই শ্রীনগরের ডাক্তার না, আল্লাহ তোমার সম্মান গোটা দুনিয়াতে দিয়ে দিবে, সব তোমাকে চিনবে। বিদেশ থেকে তোমাকে অফার করবে, ডাক্তার আমগো এলাকা আমগো দেশে তুমি একটু চিকিৎসার জন্য চেম্বার করো। এরকম ডাক্তার নাই? আল্লাহ তোমাকেও বানাবে। টাকায় সম্মান দেয় না? দেয়। সম্মান তো আল্লাহর হাতে। অনুরোধ করে বলছি, 3 জায়গার দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আগাও। জীবনে তো গুনাহ কম করো নাই রে যুবক। মনের আশা পূরণ করে গুনাহ করেছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। পর্দা করবা না, করো নাই। হালাল খাইবা না, খাও নাই। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায় গেছো। মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করবা, করেছো। এখনো কি আশা পূরণ হয় নাই? ফিরে যাও। যদি বলো না আশা পূরণ হয় নাই, শ্রীনগরের মানুষ, তাহলে আমাকে বলো, আর কতদিন পার্কে গেলে আশা পূরণ হবে বলো? আর কতবার দাড়ি কাটলে, নামাজ ছাড়লে আশা পূরণ হবে বলো? আর কত রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে বলো? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আর কতদিন? আজ এখানে বয়ানে আসো, আল্লাহ না করুন কাল হতে পারো হসপিটালের রোগী। কি হতে পারো? ঘুমের মধ্যে লাশ। নাকি ঘুমের মধ্যে আজরাইল আসে না? অন্ধকারে ঠিক পায় না? হ্যাঁ, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। ও আমার কলিজার মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, ঘুমের মধ্যে যদি আজরাইল আসে, আম্মা জান ডাকবে সকাল 10টায়, বাবা ওঠ। কত আর ঘুমাবি, কিন্তু আওয়াজ নাই। 1 বার 2 বার 3 বার আওয়াজের পরে শরীরটা টাচ করে মা দেখবে শরীর শক্ত বরফের মতো ঠান্ডা। মা একটা চিৎকার দিয়ে বলবে, আমার বাবা আর জিন্দা নাই। স্বামীকে ডাকবে, আসো তোমার সন্তানের হালাত বড় খারাপ। বাবা চিৎকার দিয়ে বলবে, ইমাম সাহেব আমার বাবা মরে গেল, বাবায় চলে গেল, জানাজা না দিয়া কোথাও যাবেন না। বাবায় কাঁদবে। যুবক দেখবি দুনিয়ার সব অন্ধকার হয়ে যাবে, তোমার আমার গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রাখবে। আমার হাতের ঘড়িটা আর একজনে হাতে দিয়ে বলবে, এটা আমার ঘড়ি। আমার কলিজার বন্ধুটার নাম্বার ডিলিট করে ফেলবে আর বলবে, বন্ধু নাই, মোবাইলে নাম্বার রেখেও লাভ নাই। এবার বাবা এক দলকে বলবে, বাজারে যা, তাড়াতাড়ি কাফন নিয়ে আসো। আর এক দলকে বলবে, কবর খনন কর। আর এক দলকে বলবে, বাড়ির পেছনে গরম পানি কর, মশারি টানা। জীবনের শেষ গোসল দিয়ে তোমাকে জানাজার ময়দানে নেবে, বাঁশবাগানে রেখে আসবে। তুমি এই যে নাই হয়ে গেছো, আর নাই, তোমার সাথে আর কারো সম্পর্ক নাই। কবরের বাসিন্দা হয়ে যাবা। দেখো না, তোমার মতো যুবকেরাই তো বেশিরভাগ মরে যায় হুন্ডার নিচে, বাসের নিচে, গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায়। অতএব তওবা করো। মনটাকে একটা কথা বুঝাও, টোটাল বয়ান তোমার মনে রাখা সম্ভব না, এই কথাটাই বুঝাইও মনটাকে। আরে আমার মতো জেনারেল লাইনের ছেলেটা যদি স্কুলে পড়ে নামাজ পড়ে, আমি পারি না কেন? আর কোনো ওয়াজের দরকার নাই। আমার মতো জেনারেল লাইনের মানুষটা
চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, ড্রাইভারি করে, নামাজ পড়ে, আমি পারি না কেন? আমার কপাল কেন খারাপ? মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, জীবনে তো মনের আশা পূরণে গুনাহ কম করি নাই, আজ তওবা করলাম, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের শিক্ষকের দোয়া নিয়ে চলবো। আমি দোয়া করে গেলাম, যুবক তুমি ডাক্তার হও, আদর্শবান, তোমার সম্মান আকাশচুম্বী হয়ে যাবে। মা বাবার দোয়া নিয়ে চলবা, দুনিয়ার কেউ তোমার এক বিন্দু ক্ষতি করতে পারবে না। তুমি ওই জেনারেল লাইনে থাকিয়াও সর্বোচ্চ সম্মানের ময়দানে উঠতে পারবা। আল্লাহর মোহাব্বত নিয়া তুমি সামনের পথ চলতে থাকো। আর এটা চলার জন্য তোমার দরকার একটু আল্লাহর ভয়, আর আল্লাহর ভয়টা নেওয়ার জন্য দরকার একটা সৎসঙ্গ। আরে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ওরে বাসে লেখা আছে ধূমপান নিষেধ, এরপর সবাই করে। মসজিদে লেখা নাই ধূমপান নিষেধের পরও কেউ করে না, ঠিক নেই? ও আল্লাহর বান্দারা, কারণটা কি? বলে পরিবেশ। কত মানুষ বিড়ি টানে, এই প্যান্ডেলে আসার পরে ওই বিড়িওয়ালা কি একটা বিড়ি টানছেনি? কেন? এখানে মাইকে ঘোষণা হয়েছে যে বিড়ি টানলেই ভিডামু, তো টানে না কেন? বলেন না কেন? কেউ নিষেধ করে নাই, পরিবেশ তাকে বলে দিছে, খবরদার, এই পরিবেশ বিড়ি টানার পরিবেশ না, এটা কান্নার পরিবেশ, এটা বেহেশতের বাগান, এখানে বসলেই গুনাহ মাফ। এই প্যান্ডেলের এত দাম, এরকম একটা মজলিস বর্তমানে আরশে আজিমে আমার আল্লাহ ফেরেশতাকে দিয়ে মিলাইয়া আমাদের প্রশংসা করেন আর বলেন, ফেরেশতারা সাক্ষী থাক, ওই প্যান্ডেলে যারা বসছে এদের সব গুনাহ মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, যাদের অন্তর তৈরি আছে যে ইনশাআল্লাহ আর গুনাহ করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আলেম ওলামার বিরুদ্ধাচরণ করব না, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবো, তওবা করার মতো যাদের অন্তর রেডি, মুনাফিকি নাই, তারা তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। মোনাজাত হবে ওই জৈনপুরের নাকি না একজন হযরত মোনাজাত করবেন, আপনারা তার দোয়া নিয়া মোনাজাত দিয়ে পর যাবেন ইনশাআল্লাহ। খবরদার ঘুমাবেন এখন। আমি তো জানি জাতি এখন আর ঘুমায় না, মোবাইলের হক আদায় করে সারা রাত, কথা ঠিক না? অতএব ঠান্ডা মাথায় বসে মোনাজাত দিয়ে যাবেন। আর আমার সাথে হাত মিলাইতে হইলে কালকে মাহফিল ঢাকায় আসবেন, এখানে বিশৃঙ্খলা করে হাত তুলতে গেলে আমি হাত মিলাবো না, আমি কষ্ট পাবো, আর কষ্ট পাওয়া বড়দোয়া। আল্লাহ সবাইকে মাফ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।